আমার এই ভিডিওটা ১ বছর আগে করেছিলাম কিন্তু দেওয়া হয়নি। কিন্তু ভাবলাম যে পেজ থেকে যখন আমি মোবাইল থেকে কেটে দিব, কেননা না দেই। এই ভিডিওটা কার আপনারা ১ম এই দেখেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ভাইগনার যে বিয়ে গায়ে হলুদ হয়েছিল সেটা তো আমার বাসাতেই। তো কী আয়োজন করেছি সবকিছু নিয়ে আজকের ভিডিও। আসলে দেখতে দেখতে কিন্তু ১ বছর পার হয়ে গিয়েছে। এই যে মনে হলো সেই দিন বিয়ে করালাম আর এখনই ১ বছর হয়ে গেল। দেখেন কত সুন্দর করে আমার বাসায় বানানো হচ্ছে গায়ে হলুদের ডালা। তো ডালাটা বানাচ্ছে হচ্ছে আমাদের ভাগ্নি। তো ওর নাম হচ্ছে ইমো। ওর বিয়ে হয়েছে তার ১ মাস পরেই কিন্তু আবার হচ্ছে ভাগ্নার বিয়েটাও হবে। তো বাসার মধ্যে যখন একটা অনুষ্ঠান হয় তখন কিন্তু অন্যরকম একটা আমেজ থাকে, বাচ্চাদেরকে নিয়ে সবকিছু মিলিয়ে ভালোই লাগে। তো একটু কষ্ট হলেও পরবর্তীতে কিন্তু খুবই আনন্দ লাগে। আমার বাসাতে যেহেতু সবকিছু, তো ডালা সবকিছু রেডি করা হচ্ছে, এর মধ্যে মিষ্টি এনে দিয়েছে ভাগিনা। সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর ওদিকে রান্না বান্না হচ্ছে, ছাদের উপরে সবকিছু হবে। তো দেখতে থাকুন ভিডিও। ইনশাল্লাহ দেখি দেখালাম। পর্দাশীল ননদ আছে তো এখানে, এই জন্য আর দেখানো যাবে না। সব চেঞ্জ হয়ে যাবে। এই যে তোমরা সাবধানে খেলো মামনি, আম্মু সাবধানে খেলো। যেহেতু আমাদের নিজেদের মধ্যে এই অনুষ্ঠানটা হচ্ছে আর নিজেরাই করছি, সেজন্য কিন্তু আমাদের ছাদে এই অনুষ্ঠানটার জন্য রান্নাবান্না করবে আপনাদের ভাইয়া। ওর রান্না খুবই ভালো হয় আর বিরিয়ানিটা রান্না করার জন্য কিন্তু চুলাটাও ধরিয়ে দিচ্ছে। আর এখানে চলে এসেছে সবাই, ওরকমভাবে লাইটিং করা হয়নি সেজন্য কিন্তু তো বুঝতে যাচ্ছে না। আমার বোনরাও চলে এসেছে আর এর মধ্যেই কিন্তু খাবারের যে গায়ে হলুদের যে ডালাটা সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে। আর এখানে কিন্তু স্যার আপুনারা বসে আছে। তো আমার বোনের মেয়ে, আমার মেয়ে, মাশাল্লাহ ওরা কিন্তু খুব এনজয় করছিল। আর মাশাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। দেখতে দেখতে মেয়েটার ১ বছর আরও পার হয়ে গেল। তো ১ বছর আগের ভিডিও, ছোট ছিল অনেক। তো আসলে এই সময়টা কিভাবে যেন চলে যাচ্ছে, দিনগুলো কেমন করে যেন চলে যাচ্ছে। তো আমাদেরও কিছু কেনাকাটা ছিল, এর মধ্যে মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম। তো মেয়ের যেহেতু কিছু দরকারি জিনিস লাগবে, সেজন্য দরকারি জিনিসগুলো নিয়ে আসলাম। নোটসিলা লাগবে, তারপর সাথে একটা কড়াইও নিয়েছি আমি। আর এই তো লিপস্টিক নিয়েছি, মানে টুকটাক যে জিনিসগুলো লাগার কথা সেগুলো আমি নিয়েছি কেনাকাটা করে। তো বাইরে গিয়েছিলাম একটু দরকারি, যেহেতু সেলের যত কিছু লাগে সব কিছুই কেনাকাটা করেছি আমরা। আর ডালার যে দরকারি জিনিসগুলো সেগুলোও কিনেছি। আর আমরাই কিন্তু বের হয়ে সব কিছু শপিং টপিং করে নিয়েছি। আর এরপর বাকি টুকটাক কিছু ছিল সেগুলো কেনাকাটা হয়েছে। তো এখানে জিনিসগুলো হচ্ছে আমার মেয়ের সবগুলোই। ওর জন্য একটা মালা নিয়ে নিলাম, যেহেতু ওকে আমি স্বর্ণের কোনোভাবেই মালা পরাতে পারবো না, যেহেতু লোকজনের ভরা থাকবে বাসার ভিতরে। তো বাসায় তো আমি চেষ্টা করি স্বর্ণেরটাই পরানোর, কানের দুল তো থাকেই। তো তার পাশাপাশি একটা চেন ভালো লাগলো, নিয়ে আসলাম। এর মধ্যে একটা কেক অর্ডার করেছিল, তো কেকটাও এনেছে। আর কেকের মধ্যে লেখা ছিল ভাগ্নার নামটা, মানে তুষারের হলুদ সন্ধ্যা। তো ওদের জন্য আসলে দোয়া করবেন। বিয়ের ভিডিওটা ইনশাল্লাহ দিব নেক্সটে। আর এখানে যে বিয়ের গায়ে হলুদের জন্য সব কিছুই রেডি করা হয়েছে, সবাই সবার মতো দেখছিল। আর এখানে রান্না বান্নার জন্য ব্যস্ত। তো রান্না হওয়ার পর সবাইকে খেতে দিচ্ছে, সবাই কিন্তু খাওয়ার জন্যই মোটামুটি ব্যস্ত। তো এখানে ভালোই মজা হচ্ছে, মানে গান চলতেছিল, সেরকমভাবে আমি কথা দিতে পারিনি। তো মেজো দেবরের বউ ছিল, তারপর হচ্ছে ছোট দেবর তো তখন বিয়ে করায়নি। তো ১ বছর যেহেতু হলো ওদের বিয়ের হবে। আর এই তো ওদেরও কিন্তু ১ মাস প্রায় হয়েছে বিয়ের। ১ মাস পরে যেহেতু এই গায়ে হলুদটা হচ্ছিল আর আমাকে খাইয়ে দিতে চাচ্ছিল আর কি ভাগ্নির জামাই। তো ওরাই খাচ্ছে মজা করে, তারপর আমাকে দিয়েছে, খেয়েছিলাম। তো সবাইকে একটু ভিডিও করে নিচ্ছে। আসলে এগুলো কিন্তু একসময় স্মৃতি হয়ে থাকবে, সবাই সবার মতো চলবে। আর দেখতে দেখতে কিন্তু সবাই অন্যরকম হয়ে যাবে। এই তো মানুষগুলো কিন্তু এগুলোই। আর এই তো আমরা এখানে আছি, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আর এর মধ্যে ভাগ্নাকে বললাম যে একটু ভিডিও করে দিতে। তো আমার ছাদের অংশটুকু যদি লাইট করা হতো আরও ভালো করে, তাহলে কিন্তু আরও ভালো বোঝা যেত। আর
তো ভাগিনের যে যত বন্ধু-বান্ধব আছে তারা কিন্তু ওকে নিয়ে এসেছে অবশেষে। ও কিন্তু রেডি হয়ে চলে এসেছে। বর, ও যেহেতু বর, আর এই তো বরকে বসানো হলো। এখন এক এক করে সবাই হচ্ছে মেহেদি দিতে চলে আসবে। আর এটা হচ্ছে আমার বড় ছেলে। তো ও হচ্ছে প্রথমে এসে দাঁড়িয়েছিল। তো ও হচ্ছে ভিডিও করছে। আমি কিন্তু আগেই দিতে গেলাম। তো যেহেতু ছোট থেকে বড় হয়েছে, তো এখন বিয়েও করাচ্ছি। তো সবাই দোয়া করবেন ওর জন্য, যেন বউ নিয়ে ভালো থাকতে পারে। আর আসলে এখানে হচ্ছে বিয়ের মধ্যে আমি বুঝতেছিলাম না যে কোনটা রেখে কোনটা কি করব। ওর আবার মিষ্টি খুবই পছন্দ। সবাই বলছিল যে ফল দিতে, কেউ বলছিল মেহেদি দিতে, মানে এক একজনের এক এক কথা মতো। আমি আর কিছুই করতে পারছিলাম না। এর মধ্যে আপনাদের ভাইয়া চলে এসেছে, একটু হলুদ দিয়ে চলে গিয়েছে। আবার চলে এসেছে কি যেন খাওয়ানোর জন্য নাকি দেওয়ার জন্যই, আমার আসলে সেটা খেয়াল নেই। তো আমি প্রথমেই মনে হয় মেহেদিটাই দিলাম। আর মেহেদিটা দেওয়ার পর কি করব সেটা আমি আসলে নিজেও বুঝতেছিলাম না। তো হাত দিয়েই দিয়ে দিলাম, যেহেতু হাত দিয়ে দেওয়ার নিয়ম। টিস্যু দিয়ে আসলেই দেয়, অনেকে দেয়, কিন্তু হাত দিয়ে দিলেই ভালো হয়, কালারটা বসে। আর ও তো আমার কানে কানে বলছিল যে মামি মিষ্টি দেন, কিন্তু কেউ কেউ বলছিল মিষ্টি দেন না। ও যেহেতু মিষ্টির পাগল, মিষ্টি খাওয়াতে না করছিল সবাই। তো যাই হোক, আমি কিন্তু ওকে আবার মিষ্টি দেব, আবার দিয়ে আবার নিয়ে নেব, এরকম আর কি। তো একটু দুষ্টুমি করছিলাম। আর ওদিকে বড় ছেলে হচ্ছে একটু ভিডিও করছিল। তারপর ভাসুর আছে এখানে, ননাস আছে এখানে, আর হচ্ছে আম্মা আব্বু আছে, সবাই আছে এখানে, মোটামুটি সবাই আসছে। আর এখানে কিন্তু আমি না দিয়েই খেয়ে ফেলেছি। এরপর কিন্তু ওকে আবার দিয়ে দিলাম যে ওই বেচারা খাক, তো কষ্ট না। আমার পর্ব শেষ। এরপরে চলে আসলো আমার ননাস। তো ননাস এসেই ওকে হচ্ছে খাইয়ে দিচ্ছে একটু কেক কেটে। এরপর হচ্ছে হলুদ দিবে। তো দেওয়া শেষে আমার আম্মু চলে এসেছে। আম্মু এখানে ওকে এসে হচ্ছে ফ্রুটস খাইয়ে দিল আর একটু মেহেদি দিয়ে চলে যাবে। বাচ্চারা কিন্তু খুব এনজয় করছে এখানে। দেবরের মেয়ে, তারপর ভাসুরের মেয়ে, আমার ভাসুরের ছেলে, আমার মেয়ে আর আমার বোনের মেয়ে, সবাই আছে এখানে। বাচ্চারা তো খুব এনজয় করছিল। এরপরের চলে এসেছে আমার বোন। তো ও আসার পরে কি দিবে সেটা দেখিয়ে দিচ্ছে। এখানে কে আসলো, আমার দেবর। তো ও বলছিল যে এটা দাও। তো ও বলছিল যে আমি তো ফল খেতে খেতে একদমই পাগল হয়ে গিয়েছি, আমাকে মিষ্টি দেন। মানে ও কি বলছিল আসলে সেটা আমার খেয়াল নেই ওভাবে। তো দিয়ে চলে গিয়েছে। এরপর চলে এসেছে আমার ভাসুর, মেজো ভাসুর। তো সে এসে খাইয়ে দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। আমার মনে হচ্ছে যে তারও ক্ষুধা লেগে গিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক আনন্দ হচ্ছিল। তো এখানে হচ্ছে ভাগিনা ভাগিনা তারপর ভাগিনী সবাই আছে। তো আমার হাজব্যান্ডও আছে, ও আসলে দেখছিল সামনে থেকে। আর ও আসলে রান্না করছিল, কি বলবো। আর এখানে হচ্ছে ওই যে দেবর দেবর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার আব্বু এসেছে এটা। তো একবার দিচ্ছে একবার দিচ্ছে না, মানে সে কি করবে সেটাই বুঝতেছিল না। তো অনেক হাসাহাসির পার্ট চলছিল এখানে। তো এর মধ্যে হচ্ছে এখানে আমার ভাসুরের ছেলেও চলে এসেছে, ছোট, ওর নাম হচ্ছে সাফিন। ও এসেছে, ওকে কিন্তু আবার একটু গায়ে হলুদও দিয়ে দিচ্ছে। তো ও যে বর, আসলে ওর এত আনন্দ লাগছে বিয়ে করার জন্য, কি বলবো। এর মধ্যে চলে এসেছে আমার দেবরের বউ, ওর নাম হচ্ছে নাদিয়া। তো ও এসে মানে কি করবে সেটা বুঝতেছিল না। তারপর দেখা গিয়েছে যে পরবর্তীতে ও গায়ে হলুদ দিয়ে চলে গিয়েছে। আর এখানে যত ফ্রেন্ডস আছে ওর, এখানেই দাঁড়িয়ে আছে, সবাই ভিডিও দেখছিল। আমার ছেলে হচ্ছে ডিএসএলআর দিয়ে ভিডিও করছে। আর বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছিল এখানে। আশেপাশে গান চলছিল, আর মানে ঠান্ডাও ছিল, বেশ ঠান্ডা পড়েছিল। যেহেতু এই ডিসেম্বর মাসেই 16 তারিখ ছিল, তো ঠান্ডাই তো ছিল। তো খুবই মজা করেছে সবাই মিলে। শীতের সময় কিন্তু বিয়ে আসলে মজাই হয়। তারপর আবার একটু শীতও লাগে, কষ্টও হয়, তারপরে কিন্তু অনেক আনন্দ হয় আর কি। এখানে আমার বড় ছেলে গিয়েছে, ও যে একটার পর একটা খাইয়ে দিচ্ছিল। তারপর ওর তো মোটামুটি পেটটাও ভরে গিয়েছে। এরপর একটু একটু করে ফ্রুটস দিচ্ছে, দুষ্টুমি করছে, মানে এটাই আসলে একটা মজা। গায়ে হলুদের মজাটাই কিন্তু অন্যরকম, বিয়েতে কিন্তু কোনো মজাই হয় না, শুধু খাওয়া দাওয়া। আর এরপরে গিয়েছে আমার ননদের মেয়ে,
ওর নাম হচ্ছে মিথি। ও যে ওইটা দুষ্টুমি করছিল, তো ওর হচ্ছে যেহেতু ভাই লাগে, বড় ভাই, আর এখানে গিয়েছে হচ্ছে ও যে ভাগিনা, ননাসের ছেলেটা, ওর নাম শিশির। তো ও যে ওইটা দুষ্টুমি করছিল, আসলে ওরা যেহেতু কিছুদিন বড়, কিছু আগে বড় ছোট, তাই কিন্তু ওরা অনেক দুষ্টুমি করে। আর বাচ্চাদের মধ্যে এই যে আমার ছোট ছেলে গিয়েছে, ও যে ও ভাইয়া বড় ভাই বলে দিচ্ছে, তো ও দুষ্টুমি করছিল। তো ওকেও আবার গায়ে হলুদ, একটু হলুদ দিয়ে দিচ্ছিল আর কি। তো গায়ে হলুদের দেওয়ার পর্ব কিন্তু অলরেডি শেষ, সবাই কিন্তু দিয়ে ফেলেছে, আর কেউ যাবে না। এখন হচ্ছে নাচের পর্ব। তো এখন হচ্ছে নাচ করবে আমার ওই ভাগ্নিটা, আর এই যে আমার কুটুসটা হাঁটাহাঁটি করছে, দৌড়াদৌড়ি করছে শীতের মধ্যে, মানে একদমই ক্যাপ পরছিল না, আবার সোয়েটারও পরছিল না, ভিতরে একটা গেঞ্জি পরিয়ে জামা পরিয়ে দিয়েছে, আর এটাই নাচছিল। তো এখানে হচ্ছে ভাগ্নি নাচছে, খুব সুন্দর কিন্তু নাচতে পারে, ওর নাচ কিন্তু খুবই সুন্দর। আর মাশাআল্লাহ গানের তালে তালে কিন্তু নাচছে, এটাই কিন্তু খুব সুন্দর ছিল। আর ওর নাচগুলো আসলে খুবই ভালো লাগছিল, আমরা সবাই উপভোগ করছি এটা। তো আপনারা দেখেন। তো এই যে দেখেন, ওর ছোট বোনও চলে এসেছে ওর মতো ড্যান্স করতে, ওকে দেখে দেখে কিন্তু ও শিখে ফেলেছে। আসলে বাচ্চারা কিন্তু এখন এমনই, মানে যে যেটা করে সেটা দেখলেই কিন্তু বাচ্চারাও শিখে ফেলে। টিভিতে এখন দেখেই বাচ্চারা এখন নাচ গান করতে পারে, তো বাচ্চারা এইভাবে শিখে ফেলে। আমার মেয়ে কিন্তু একই কাজ করে, দেখে যেরকম নাচবে সেরকমই করতে পারে এখনই। তো বাচ্চাদেরকে আসলে এইগুলো শেখাতে হয় না ওরকমভাবে। আমরা কিন্তু এই বয়সে কোনোভাবেই নাচতাম না, বুঝতামই না সেগুলো, আর এখনকার বাচ্চারা কিন্তু অন্যরকম। আর এর ফাঁকে হচ্ছে, নাচের ফাঁকে ফাঁকে আমার বড় ছেলে হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল, আর ওদিকে নাচ চলছিল। তো ওই যে নুসাইবা, তারপরে ইয়া ওখানে নাচছে, আর এদিকে হচ্ছে ওই ভাগ্নিটাও নাচছে গানের তালে তালে। আর ওর ছোট বোনটা যে আছে, একটু পর পর কিন্তু চলে আসে, আবার চলে যায়, আবার আসে, মানে ও একটু একটু ব্রেক নেয় আর কি। দেখো, ও একটু পর পর ব্রেক নেয়, আর এর পর পর আবারও আসে। ওই তো সান নাচছে, তারপর ওদের ছোট ভাই নাচছে। আর নুসাইবাকে আমি এখানে দেখতে পাচ্ছি না, এখানে হচ্ছে ইয়া। আর এই তো মেহেদি দেওয়া কিন্তু হয়ে গেছে, আর এই মেহেদিটা ছিল হচ্ছে আমার ভাগ্নির, তো ওর বিয়ের মধ্যে দেওয়া হয়েছিল, 1 মাস কিন্তু পুরাই হয়ে গিয়েছে ওর গায়ে হলুদের ওটা। আর এই তো ভাগনারটা দেওয়া হচ্ছে, আর ওর বউয়ের জন্য যে নাকফুল নেওয়া হচ্ছে এটা। তো বিয়ের ব্লগ দেখতে আমার চ্যানেলে